আমরা ভাস্কর্য বিরোধী, আমরা মূর্তির বিরোধী। সেই মূর্তি যদি বঙ্গবন্ধুর হয়, সেই মূর্তির বিরোধীও আমরা। সেই ভাস্কর্য বা মূর্তি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয়, আমরা সেই মূর্তিরও বিরোধী। ভাস্কর্য বা মুক্তি নিয়ে মামুনুল হকের যে জ্বালাময়ী বক্তব্য ছিল, সেটার ভালোই ছিল যে ইসলামের পক্ষে কথা ছিল। মাওলানা মামুনুল হকের বক্তব্যগুলো অনেক ভালো লাগতো, কিন্তু দেখেন সময়ের পরিবর্তনে মানুষের হাদিসও বদলে যায়। যে মাওলানা মামুনুল হক শক্ত অবস্থান নিয়েছিল যে বঙ্গবন্ধুর ভাস্কর্য বানানো যাবে না বা এটা হারাম, ইসলামে নাই, ইসলামে নাই, সেই সময়ের পরিবর্তনে এমনভাবে শাস্তি দিল মাওলানা মামুনুল হককে, উনার নিজের ভাস্কর্য এখন জুলাই জাদুঘরে বানিয়ে দেওয়া হয়েছে। তো এখন কি এটা জায়েজ হয়ে গেছে নাকি আমার প্রশ্ন। যদিও ইসলাম চেঞ্জ হওয়ার কথা না, কিন্তু ওনাদের বক্তব্য এক এক সময় এক এক রকম কেন? এখন নিজের উপরে হয়ে গেছে, তো এখন কি বলবেন? আমরা ভাস্কর্য বিরোধী, আমরা মূর্তির বিরোধী। সেই মূর্তি যদি বঙ্গবন্ধুর হয়, সেই মূর্তির বিরোধীও আমরা। সেই ভাস্কর্য বা মূর্তি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয়, আমরা সেই মূর্তিরও বিরোধী। সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে, আমি সেই মূর্তিও ভেঙে গুড়িয়ে দেব। আমি মনে করি যে এই জাতীয় জাদুঘর যে অবস্থায় আমি দেখলাম, আমার কাছে মনে হয়েছে এটা আরো অনেক বেশি সমৃদ্ধ করার জায়গা আছে। ইসলামে প্রাণীর যে মুখাবয়ব, সেটাকেই মূলত নিষিদ্ধ করা হয়েছে। যে শহীদ, আমরা তাদের মুখাবয়বকে বাদ দিয়ে অবশিষ্ট যে দৃশ্যগুলো, সেগুলোকে চিত্রিত করার জন্য পরামর্শ দিব। সেখানে খুব বেশি পরিবর্তনের প্রয়োজন হবে না। ইসলামে প্রাণীর যে মুখাবয়ব, সেটাকেই মূলত নিষিদ্ধ করা হয়েছে।